আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি আল্লাহ নিজে একটা ইচ্ছা করলাম। এই ইচ্ছাটা হামজার, আবুল হোসেনের, কার? নরিদু, আমি নিজে ইচ্ছা করলাম। আন্না মুন্না, আল্লাহ পাক বলেন আমি অনুগ্রহ করতে ইচ্ছা করলাম। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, দয়া করব। কাদের প্রতি? আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, জমিনের উপরে যাদেরকে দুর্বল, কোণঠাসা, অপমান, অপদস্থ, নিন্দিত, ঘৃণিত করে রাখা হয়েছিল। আপনি দেখেন এই 54 বছরের ভেতরে এদেশে বহু মানুষকে আমরা দেখি, তাদেরকে নিন্দিত, ঘৃণিত, অপমানিত, অপদস্থ, এবং এই দেশে যারা তারা মাথা তুলে দাঁড়াতে না পারে সম্মানের সাথে, যেন বহু চেষ্টা এই 54 বছর অনেকে করছে। হয়তো একটা দলের উপর করছে। আল্লাহ পাক বলেন আমি ওই দলের উপরে আমার একটা ইচ্ছা জেগেছে। আমি আল্লাহ একটা মানসা করেছি, ইচ্ছা করেছি, ইরাদা দিয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি। আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, জমিনে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, ওই মুসা নবীর দলকে, নাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব। নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের শাসনভার, বিশেষ করে ওয়ারিস, আমি আল্লাহ তাদেরকে বানাবো। এটা হাজার হাজার বছর আগে মুসা নবীর সম্পর্কে আল্লাহ এই কথাটা দিয়েছেন। তার মানে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এই আয়াত অনুযায়ী বোঝা যায় এর আগেও বহু মানুষকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন। কি এটা কেন দিয়েছেন? এর পরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন সূরা কসস 6 নম্বর আয়াতে, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি অনুরিয়া ফিরআউনা মাহামানা অজনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতায় বসিয়েছি একটাই কারণে, আমি দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্য বাহিনীদেরকে